সেলাই মেশিনের আপুরা কোথায়? সেলাই মেশিনের আপুরা সাড়া দিবেন। ব্যাগ বানাতে শিখলে পরে যদি ব্যাগ বানাতে শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঘরের কোনো জিনিসই আমি ফেলে দেই না, সব মানে ফেলনা জিনিস দিয়ে আমি একটু কিছু তৈরি করার চেষ্টা করি, যার জন্য আমার জামাই আমাকে বকা দেয় যে সব কিছু তুমি যত্ন করে শুধু রেখে দাও। কারণ ওই ফেলনা জিনিস দিয়েই আমি এক একটা জিনিস তৈরি করি, সেই চিন্তা ভাবনা করি এটা দিয়ে কি করা যায়, ওটা দিয়ে কি করা যায়। তো এই বাজারের ব্যাগগুলোও কিন্তু আমি ফেলে দেই না, বাজারের ব্যাগগুলো আমি সুন্দর করে ধুয়ে শুকায় রাখি। এই ব্যাগগুলো দিয়ে এবার একটা সুন্দর ব্যাগ বানিয়ে ফেলবো। চটও সেলাই করে রেখে দেই, অনেক কিছু অনেক সময় রোদ্রে দিতে হয়। তো ব্যাগটা আমি সেলাই করতেছি কাপড় কেটে। ব্যাগের কাপড় যদিও আমার সুন্দর কাপড় ঘরে ছিল, কিন্তু এই কাপড়টা হাতের কাছে পেয়েছি, যার কারণে খুবই মানে তাড়াহুড়া করে ব্যাগটা এই কাপড় দিয়েই সেলাই করতেছি। করার কিছু নাই, কারণ আমার প্রচুর ব্যাগ লাগে ঘরে। আমি থ্রি পিসগুলা সুন্দর করে ব্যাগের ভিতরে ঢুকায় রাখি যাতে থ্রি পিসগুলা নষ্ট না হয়। আমার বুটিক শপের যে সব থ্রি পিস বা দোকানের যত শো পিস টোপিস আছে সব এগুলো আমি ব্যাগের ভিতরেই করে রাখি। একটা আপু আমার নিমকি বানানোর ভিডিও দেখে বলে এত বক বক করেন, মাত্র একটা নিমকি ভেজে দেখালেন। তো আপু আপনার কমেন্ট আমি বিশ্বাস করেন একটুও রাগ করি নাই, আমি একটু বক বক বেশি করি, ঠিক আছে কি করব, ট্রেনিং সেন্টার খোলা আছে তো মেয়েদের নিয়ে কাজ করতে হয়, আর এই মেয়েদের সাথে প্রচুর কথা বলা লাগে, যার কারণে এখন একটু বক বক শিখে ফেলছি। তো যারা এই ব্যাগগুলো বানাতে শিখতে চান তারা অবশ্যই কমেন্টে বা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ব্যাগগুলো বানানো শিখাবো। আমার মতো যারা বুটিক শপ অথবা ট্রেনিং সেন্টার পরিচালনা করেন ওই আপুরা অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের মুখে যদি হাসি বা কথার যদি আপনার সৌন্দর্য না থাকে, বা কাউকে যদি আপনি কথা দিয়ে তার মনটাকে খুশি না করতে পারেন, তাহলে আপনার কাছে কেউ আসবে না। কারণ বাজারে বুটিক শপের অভাব নাই, বাজারে ট্রেনিং সেন্টারের অভাব নাই, বাজারে ভালো ভালো থ্রি পিসের দোকানের অভাব নাই। আপনার কাছে কেন আসবে? আপনি চামারের মতো ব্যবহার করবেন আর সবাইকে আপনার কাছে আসবে? কোনো দিনও না। ব্যবসার মূলধনই হচ্ছে ভালো ব্যবহার। তো আমরা যারা বুটিক শপ পরিচালনা করি তাদেরকে মানে আমরা সুখে থাকি বা দুঃখে থাকি, খেয়ে থাকি বা না খেয়ে থাকি, সেটা কেউ দেখবে না। আমাদের মুখে হাসি রাখতে হবে, ভালো ব্যবহার রাখতে হবে, যার কারণে সবার সাথে একটু আমার বেশি কথা বলা লাগে। আর কাজ তো শিখাইতে গেলে কথাই বলা লাগে বেশি, কথা না বললে আপনি বুবার মতো হয়ে মেশিনের কাজ বা অন্য সব ট্রেনিংয়ের সব কাজগুলো আপনি বুঝাবেন কিভাবে? চোখের ইশারায় বা হাতের কাজে কতটুকু শেখা যায়, মুখ দিয়েও কিছু তো বলতে হয়। তো যে আপুরা আমার বকগুলো বিরক্ত বোধ করেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমার ভিডিও দেখে যদি আপনাদের বিরক্ত লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন না। আর যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন বা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, বেশি বেশি এমবি কিনেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন, ভিডিওগুলো ভাইরাল করে দেন। তো আমিও সবাইকে কাজ শিখাবো ফ্রি। ভাবতেছি গ্রামে যে একটু মহিলাদেরকে সুন্দর করে কাজ শিখিয়ে আসব, কারণ তারাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আর অনলাইনে যারা কাজ শিখতে চান তারাও আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি আর আপনাদের সাথে এরকম মজার মজার ভিডিও দিতে পারি আর বেশি বেশি বক বক করতে পারি। আল্লাহ হাফেজ।